হ্যালো বন্ধুরা, আজকে একজন বন্ধুর অনুরোধে 11টি দলের সিঙ্গেল নকআউটের ফিকচার তৈরি করব। ঠিক আছে, এতদিন আমরা নর্মাল ফিকচার করে এসেছি বা সারণী করে এসেছি। আজকে আমরা প্রফেশনাল ফিকচার তৈরি করব, যে এই ফিকচারটা দেখে কিভাবে একটা খেলাকে পরিচালনা করা যায়। কেমন? ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, তাহলে বুঝতে পারবে, আরও ইন্টারেস্টিং মনে হবে। ওকে, তো সবার প্রথমে নর্মালি কি করতে হবে, আমরা যেটা করি অঙ্কটা করে নেব। দল সংখ্যা এখানে 11টি আছে, হয়ে গেল। 11টা দল সংখ্যা থাকলে খেলার সংখ্যা কটা হবে, লিখে নেব মোট খেলার সংখ্যা। সূত্র হচ্ছে কি n-1, মনে আছে তো সবার? ওকে, n- হলে এই সূত্র অনুযায়ী 11টি টিমটা কী করে বসাবো, এটা 11-1 সমান সমান কটা হবে, 10টি খেলা হবে। ক্লিয়ার? ওকে, তাহলে এবার 11টা টিমকে আমরা উপরের অর্ধে এবং নিচের অর্ধে ভাগ করে নেব। উপরের অর্ধে ভাগ করার সূত্রটা কী ছিল বিজোড় সংখ্যার ক্ষেত্রে? তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো, আগের ভিডিওগুলো দেখবে, তাহলে বুঝতে পারবে। এক্ষেত্রে সূত্রটা বেজোড় সংখ্যা যেহেতু আছে 11টা, তাই জন্য সূত্র হবে n+1/2। সুতরাং n সমান সমান টিম সংখ্যা বা দল সংখ্যা, কটা দল আছে। ওকে, তাহলে এখানে 11টি দল আছে, +1/2, 12/2, 6টি। তাহলে উপরের অর্ধে আমাদের 6টি দল পেয়ে গেছি। এবার নিচের অর্ধ তাহলে নিচের অর্ধের সূত্র কী হবে, n-1/2। সুতরাং 11-1/2 সমান 10/2 সমান 5টি। তাহলে নিচের অর্ধে কটা দল থাকবে, 5টি দল থাকবে। তাহলে এবার আমরা বাই বের করে নেব, কটা বাই পাবো। তাহলে বাই কী করব, লিখতে হবে দল সংখ্যা আছে যেহেতু 11টি, তাহলে লিখব 11 এর পরবর্তী 2-এর ঘাত সমান সমান, 2-এর ঘাত কীভাবে বের করতে হয়, 2-এর ঘাত বা 2-এর পাওয়ার, POWER, পাওয়ার। ঠিক আছে, তাহলে 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। 11-র পরবর্তী 2-এর ঘাত আমরা পেয়েছি কত, 16। ঠিক আছে, তাহলে কটা 2 আছে, 4টে। 2^4 সমান সমান 16। এখানে এই যে 2^4 বা 4টে 2, এটাই হচ্ছে রাউন্ড, রাউন্ড। আমি আগের ভিডিওতেই বলেছিলাম রাউন্ড কীভাবে বের করতে হয়। এই যে হচ্ছে রাউন্ডের সূত্র, যে কটা 2 হবে সে কটাই রাউন্ড হবে। ক্লিয়ার? তাহলে 16 থেকে 11 মাইনাস, মানে দল সংখ্যাকে বাদ দিতে হবে 16 থেকে, তাহলে কটা হবে, 5টি। তাহলে 5টি বাই আছে। ঠিক আছে, 5টি বাইকে এবার আমরা উপরের অর্ধে ভাগ করবো এবং নিচের অর্ধে ভাগ করে নেব। উপরের অর্ধে বাই, উপরের অর্ধে বাই থাকবে কটি, এখানে সূত্র হচ্ছে n-1/2। দেখো, যখন আমরা দলকে ভাগ করেছিলাম সেখানে ছিল n+1/2, n-1/2। এক্ষেত্রে ঠিক উল্টোটা হবে, গোলাবে না। n-1/2 সমান সমান n সমান সমান বাই সংখ্যা, বাই সংখ্যা। ঠিক আছে, তাহলে 5-1/2 = 4/2 = 2টি। তাহলে উপরের অর্ধে কটা বাই হবে, 2টি। এবার নিচের অর্ধে বাই হবে, নিচের অর্ধে বাই n+1/2 = n সমান সমান দল সংখ্যা, তাহলে 5টি বাই হবে, n সমান সমান বাই সংখ্যা। ক্লিয়ার? তাহলে 5+1/2 = 6/2, 3টি। ক্লিয়ার? তাহলে আমরা নিচের অর্ধে 3টে বাই পেলাম, উপরের অর্ধে 2টি, মোট বাই সংখ্যা কত, 5টি। ক্লিয়ার? এবার আমরা করব প্রফেশনাল ফিকচার কীভাবে তৈরি করতে হয়। উপরে লিখব ফিকচার, FIX। ঠিক আছে, উপরার্ধে ফিকচার। তাহলে আমাদের লিখে নিতে হবে সবার প্রথমে ডেট কত, ধরো 10 তারিখ থেকে 18 তারিখ, 18 এপ্রিল। ঠিক আছে, 18 এপ্রিল ডেট। টাইম হচ্ছে মর্নিংয়ে 10টা AM, ইভিনিংয়ে 4টে 4 PM।
ঠিক আছে, বিকালে 4টে থেকে খেলা শুরু হবে আর সকালবেলায় 10টা থেকে খেলা শুরু হবে, দুটো সেশন হবে, দুটো খেলা, একদিনে দুটো করে খেলা হবে। ঠিক আছে, এবার দিতে হবে ভেন্যু বা স্থান, VENUE, ভেন্যু বা স্থান। কটা মাঠে খেলা হবে সেটা আমাকে বেছে নিতে হবে। আমি ধর দুটো মাঠ নিচ্ছি, এখানে অনেক মাঠ নেওয়া যেতে পারে। আমি নিচ্ছি কল্যাণী মহাবিদ্যালয় বা শর্টকাটে KU, কল্যাণী ইউনিভার্সিটি 1 নম্বর মাঠ এটা। আর 2 নম্বর মাঠকে বেছে নেব আমরা কল্যাণী মহাবিদ্যালয় বা K2, কল্যাণী মহাবিদ্যালয়। ঠিক আছে, আমি লিখছি না পুরো ফুল ফর্মটা, তোমরা বুঝে নেবে। ওকে, এগুলো লিখে নেওয়ার পরে এবার আমরা দলগুলোকে বসিয়ে নেব। 11টা দল আছে আমাদের, লিখে নেব 1 2 3 4 5 6 7 8 9 10 এবং 11। এখানে আমাদের দেখো উপরের অর্ধে 6টি দল আছে, নিচের অর্ধে 5টি। ঠিক আছে, তো এখানে আমরা উপরের অর্ধে 6টি দলকে রাখবো, নিচের অর্ধে 5টি দলকে রাখবো। এবার এখানে লিখে নিতে পারি আমরা উপরের অর্ধ এবং নিচের অর্ধ। ক্লিয়ার, উপরের অর্ধ নিচের অর্ধ। এইবার দেখো, এবার আমরা বাই সংখ্যা বসাবো। বাই আমাদের কটা আছে? 5টি বাই আছে। এই ফিকচার তৈরির ক্ষেত্রে, প্রফেশনাল ফিকচার তৈরির ক্ষেত্রে নর্মালি যে বাই বসানোর নিয়ম, সেইভাবে বাই বসানো হয় না। অ্যাকচুয়ালি বসানো হয় দলের পারফরমেন্স দেখে। ধর এক বছর আমরা খেলা দেখেছি, আগের বছরের খেলার হিসাব করে কোন দল কেমন খেলে সেই অনুযায়ী তাদেরকে ফার্স্ট রাউন্ডে খেলাবো না। ধরো কোনো দল ভালো খেলে, তাদেরকে আমরা ফার্স্ট রাউন্ডে খেলাবো না, তাদেরকে বাই দিয়ে পরের রাউন্ডে খেলাবো। কিংবা দেখলাম কোনো দল অনেক দূর থেকে এসছে জার্নি করে, খুব ক্লান্ত, তো তাদের জন্য কী হবে, তাদেরকেও বাই দেওয়া হবে, দিয়ে তাদেরকে পরের রাউন্ডে খেলানো হবে। ঠিক আছে, লটারির মাধ্যমে বাই দেওয়া হয়। ক্লিয়ার? ওকে, কিন্তু এখানে আমরা যেহেতু খাতায় করছি, আমরা জানি না কোনো দলের সম্বন্ধে, তাই নর্মালি বাই বসানোর যে নিয়ম, 5টি বাই সেভাবে আমরা বসাবো। সবার নিচে বাই বসাতে হয়, বি বাই, এবং সবার উপরে বাই। এবার ভাগ করা অংশে সবার নিচে বাই, এবং এখানেও বাই। 4টে হলো, 5 নাম্বারটা বসবে এখানে, 5। হয়ে গেল বাই বসানোর নিয়ম। এবার আমরা খেলাবো। এইগুলোকে তোমরা একটু বড় করে নেবে যাতে মাঝখানে লেখা যায়। ক্লিয়ার? ভিডিওটা লেন্দি না হয়, তাই জন্য আমাকে একটু তাড়াতাড়ি করতে হবে। ওকে, তো এবার আমরা কি করব, ফার্স্ট রাউন্ডে এরা খেলছে। ঠিক আছে, তো এদেরকে আমরা কবে খেলা হবে সেগুলো বলে দেবো। ডেট বসাবো প্রথম দিন 10 তারিখ। 10 তারিখ, টাইম হবে 10টার সময়, 10 এপ্রিল 10টা AM, এবং ভেন্যু হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটির মাঠ। ক্লিয়ার? হয়ে গেল প্রথম খেলা। দ্বিতীয় খেলা হবে 10 তারিখেই, টাইম হবে বিকাল 4টে, ভেন্যু হবে কল্যাণী মহাবিদ্যালয়। এটা ছিল কল্যাণী ইউনিভার্সিটি আর এটা কল্যাণী মহাবিদ্যালয়ের মাঠ। ক্লিয়ার? সেম এটাকে হবে 11 তারিখ, ডেট 11 তারিখ, টাইম সকাল 10টা, ভেন্যু হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটি। গেল। এইবার পরবর্তী খেলা, এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড। এবার যারা বাই পেয়েছিল তাদেরগুলো হবে এদেরকেও টাইম দেবো, ডেট ধরো ডেট দিলাম, এখানে 11 তারিখ সকালে খেলা হয়েছিল, বিকালটা পড়ে আছে, বিকালে ধরো এদের খেলাকে ঢুকিয়ে দিলাম, কিংবা বিকালটা ছেড়ে দিলাম, রেস্ট 12 তারিখ দিলাম। ঠিক আছে, 12 তারিখে টাইম হবে 10টা, ভেন্যু হচ্ছে এখানে লাস্ট কল্যাণী ইউনিভার্সিটি খেলা হয়েছে, আমরা কল্যাণী মহাবিদ্যালয়কে দিয়ে দেবো, কল্যাণী মহাবিদ্যালয়ের মাঠে হবে। ফের এদের খেলা হবে 12 তারিখেই বিকাল 4টের সময়, ভেন্যু হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটির মাঠ। যেহেতু মাঠকে প্রস্তুতি হওয়ার সময় দিতে হয়, তাই জন্য অল্টারনেট করে আমরা খেলাবো। তো এদের খেলা হবে 13 তারিখ, ডেট 13 এপ্রিল, টাইম সকাল 10টা, ভেন্যু হবে কল্যাণী মহাবিদ্যালয়। এদের খেলা হবে 13 তারিখ, টাইম হচ্ছে বিকাল 4টে, ভেন্যু হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটি। এইবার হবে সেমিফাইনাল।
সেমিফাইনালের জন্য আমরা বেশি করে সময় নেব, এখানে ধরে দেব 15 তারিখ, ঠিক আছে, ডেট 15 তারিখ, টাইম সকাল 10টা, ভেন্যু লাস্ট কল্যাণী ইউনিভার্সিটি হয়েছে, এখানে কল্যাণী মহাবিদ্যালয় দেবো, K2। এবার ডেট, টাইম, এবার পরেরটা ডেট হবে 15 তারিখে খেলিয়েছি, 15 তারিখে এটা আর খেলাবো না, এটা খেলাবো 16 তারিখ, 16 তারিখ, টাইম বিকাল দিয়ে দেবো, বিকাল 4টে, ভেন্যু হবে কল্যাণী ইউনিভার্সিটি। ফাইনাল, এবার হবে ফাইনাল, এটা আমাদের সেকেন্ড রাউন্ড, এটা থার্ড কিংবা সেমিফাইনাল, সেমিফাইনাল এটা হচ্ছে ফোর্থ রাউন্ড, ফাইনাল, ঠিক আছে। ফাইনালটার ডেট হবে 18 তারিখ, 18 এপ্রিল, টাইম হবে বিকাল 4টে, ভেন্যু হবে, এটা ফাইনাল যেহেতু আছে কল্যাণী ইউনিভার্সিটিতে করিয়ে দেবো, অনেকটা সময় আছে মাঠ প্রস্তুতির জন্য। এবার যে উইনার হবে তাকে এখানে লেখা হবে। এবার একটা ব্যাপার দেখো, এখানে আমি তারিখ দিয়েছি, টাইম দিয়েছি এবং স্থান দিয়েছি কোথায় খেলা হবে, কিন্তু কে উইনার হলো সেটা কিন্তু আমি এখনও জানি না, তাই জন্য সেই জায়গাগুলো ফাঁকা রেখেছি। এটা হচ্ছে ফিক্সচার, মেন প্রফেশনাল ফিক্সচার এভাবেই হয়। এবার যখন যখন খেলা হবে যে উইনার হবে, ঠিক আছে, যে উইনার হবে তখন তারটা লেখা হবে। এই প্রথম খেলা হয়েছিল কার মধ্যে, 2 আর 3-এর মধ্যে, ঠিক আছে। এতে যখন খেলাটা হয়ে যাবে, যে জিতবে তাদের নামটা এখানে লেখা হবে। ধরো এখানে 2 আর 3-এর মধ্যে 2 জিতেছে, খেলা হওয়ার পরে 10 তারিখে খেলা হওয়ার পরে তখন সেই নামটা আমরা এখানে লিখে দেবো, ঠিক আছে। কিন্তু এখন লেখার প্রয়োজন নেই, পরীক্ষা যদি আসে শুধুমাত্র এই ব্ল্যাঙ্ক অবস্থাতেই ছেড়ে দেবে, এটাতেই নাম্বার পাবে। ক্লিয়ার? এটাই ছিল আজকের ভিডিও। তোমাকে দেখানোর দরকার নেই, এখানে আমি 2 লিখলাম, 2 আর 3-এর মধ্যে খেলা করিয়ে দিলাম, কারণ আমি তো জানি না এদের মধ্যে কে জিতবে, তাই জন্য আগে থেকে লেখার প্রয়োজন নেই, ঠিক আছে। এটা হচ্ছে প্রফেশনাল ফিক্সচার, এভাবে তৈরি করতে হয় এবং একটা পৃষ্ঠার মধ্যে ধরাতে হয়, যা অঙ্ক করার একটাই পৃষ্ঠার মধ্যে ধরাবে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, এবং কমেন্টে জানাবে তোমরা এর পরে আর কী ভিডিও দেখতে চাও। ক্লিয়ার? তো সবাই ভালো থাকবে, জয় হিন্দ, বন্দে মাতারম, বাই।